আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা 2024 ম্যাথমেটিক্স ওয়ানের পরিপূরক পরীক্ষা সাজেশন অতি সংক্ষিপ্ত প্রশ্নের পরীক্ষা হবে 18 ডিসেম্বর 2024 তারিখে। তো আমরা ইতিমধ্যে আপনাদের তিনটা সাজেশন দিয়ে দিয়েছি। একটা হচ্ছে সংক্ষিপ্ত রচনামূলকের জন্য, আর অতি সংক্ষিপ্ত দুইটা সাজেশন দেওয়া আছে। একটা হচ্ছে 1 থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত, একটা সপ্তম অধ্যায় থেকে 12তম অধ্যায় পর্যন্ত, আর আজকে হচ্ছে লাস্ট, যেটা 13, 14, 15 এই তিনটা অধ্যায়ের, অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতির। তো আমরা চেষ্টা করি প্রশ্নগুলো এবং প্রশ্নগুলোর অ্যান্সার বুঝায় দেওয়ার যতদূর সম্ভব। এখানে স্থানাঙ্ক জ্যামিতি 13তম অধ্যায়। হ্যাঁ, কার্টেসীয় এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখো। তো এখানে কার্টেসীয় স্থানাঙ্ক আমরা এক্স ওয়াই এবং পোলার স্থানাঙ্ক যদি আমরা আর থেটা ধরি, অর্থাৎ একটা বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক এক্স ওয়াই এবং ওই বিন্দুটার পোলার স্থানাঙ্ক যদি আর থেটা হয়, তাহলে তাদের মধ্যে যে সম্পর্কটা, অর্থাৎ এক্স ইকুয়াল হবে আর কস থেটা, ওয়াই ইকুয়াল আর সাইন থেটা, আর হচ্ছে আর ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং থেটা ইকুয়াল ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। অতি সংক্ষিপ্তের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটা। 2 নম্বরে বলা হচ্ছে একটি বিন্দুর পোলার স্থানাঙ্ক √2 45 ডিগ্রি হলে কার্তেশীয় স্থানাঙ্ক কত? তো আমরা যে সম্পর্কটা পাইছিলাম কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কের মধ্যে, যেহেতু আমরা কার্তেশীয় স্থানাঙ্ক বের করব, তাহলে এই সম্পর্কটাকে আমরা ইউজ করব, এক্স এর মান এবং ওয়াই এর মান বের করব। আর এখানে আর এর মান √2 এবং থেটার মান 45 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এখানে পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, এটা হচ্ছে আর এর মান, আর সমান √2, আর থেটার মান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এক্স ইকুয়াল আর কস থেটা আমরা সূত্রে জানি বা সম্পর্কতে জানি। এখানে যদি আমরা মান বসাই, আর এর মান √2 আর কস থেটা, থেটার মান হচ্ছে 45 ডিগ্রি, আর √2 আর কস 45 ডিগ্রির মান 1/√2, আর এখানে √2 কাটা যায়, 1 থাকে। একইভাবে ওয়াই ইকুয়াল আর সাইন থেটা, আর এর মান √2 আর থেটার মান 45 ডিগ্রি, আর সাইন 45 ডিগ্রির মান 1/√2, এখানে √2 কাটা যায়, 1 থাকে। তাহলে নির্ণেয় কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে 1 1। 3 নম্বরে যদি আমরা আসি, দুটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এ এবং বি। বিন্দুদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। এখানে দূরত্ব নির্ণয়ের যে সূত্র, অর্থাৎ রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার, এরকম একটা সূত্র আছে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের। তো এখানে x1 বলতে -2 আর y1 বলতে 3, x2 মানে হচ্ছে 1 আর y2 মানে হচ্ছে -1। তো এখানে x1 মাইনাস x2, অর্থাৎ এখানে -2 -1 আর হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2, এখানে y1 আছে 3 আর y2 হচ্ছে -1, অর্থাৎ একটা সূত্রে মাইনাস বসবে আর এখানে আছে -1, তাহলে +1 হয়ে যাবে হোল স্কয়ার। এখানে -2 আর -1 মিলে হচ্ছে -3, -3 কে হোল স্কয়ার করলে হয় 9, আর এখানে 3 + 1 তার মানে 4, হোল স্কয়ার করলে হবে 16। 9 + 16 সমান √25, √25 কে রুট করলে হবে 5। এখানে যেহেতু দূরত্ব শুধু 5 বসবে, +-5 হওয়ার কথা, মাইনাসটা হবে না, দূরত্বের কারণে +5 হবে। তাহলে নির্ণীয় দূরত্ব হচ্ছে 5 একক। তারপরে এখানে দুটা বিন্দু দেওয়া আছে, দুটা বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তো দুটা বিন্দু যদি দেওয়া থাকে, আমরা জানি মধ্যবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, আর হচ্ছে y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। তো এখানে x1 -6 আর x2 হচ্ছে -4, আর y1 হচ্ছে 8, আর এখানে y2 হলো -4। তো আমরা x1 প্লাস x2 যদি বসাই, এখানে -6 প্লাস -4, অর্থাৎ -6 -4 হয়ে যাবে, ডিভাইডেড বাই 2, আর y1 এখানে 8, y2 হচ্ছে -4, তাহলে যোগ করলে পরে 8 - 4 হয়।
এগুলো ক্যালকুলেশন করলে এখানে -10 ডিভাইডেড বাই 2 অর্থাৎ -5 হবে, আর এখানে 4 8 -4 মানে 4 ডিভাইডেড বাই 2 তার মানে 2। 5 নম্বরে বলছে দুটি বিন্দুর মধ্যবিন্দু হচ্ছে 5 6, এর একটি বিন্দু 2 3 হলে অপর বিন্দুটি নির্ণয় করো। তো এখানে মধ্যবিন্দুর স্থানাঙ্ক আছে, প্রান্ত বিন্দু দুটার মধ্যে একটা প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, আর একটা প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তো আমরা মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে আমরা দেখেছিলাম যে x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2 আর y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2, অর্থাৎ x এর মান, মধ্যবিন্দুর x এর মান সমান হচ্ছে x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, y এর মান হলো y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। তো আমরা এখানে মধ্যবিন্দুর স্থানাঙ্ক 5 দেওয়া আছে, অর্থাৎ 5 ইকুয়াল, তাহলে প্রান্ত বিন্দু আমরা একটা ধরে নিছি এক্স ওয়াই, আর একটা তো দেওয়াই আছে 2 3। তাহলে আমরা এখান থেকে যে মধ্যবিন্দুর স্থানাঙ্ক 5, এটা মধ্যবিন্দুর স্থানাঙ্ক 5, তার মানে 5 ইকুয়াল হবে প্রান্ত বিন্দু দুটার এক্স এর মান, একটাতে আছে এক্স আর একটাতে আছে 2, এই দুটার যোগফল, তার মানে এক্স প্লাস 2 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে মধ্যবিন্দুর x এর মান 5 ইকুয়াল x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, সেই সূত্র অনুযায়ী এখানে মান বসানো হলো। এটা মধ্যবিন্দুর x এর মান হচ্ছে 5, আর প্রান্ত বিন্দুর x এর মান একটা হচ্ছে x আর একটা 2, তাহলে x প্লাস 2 ডিভাইডেড বাই 2। আর গুণন করলে পরে আমরা x প্লাস 2 ইকুয়াল 10 পাই, এখানে 5 আর 2 গুণন দিলে 10 হয়। এরপর 2 প্লাস 2টাকে পার করে নেই সমান চিহ্নের ওইদিকে, তাহলে -2 হয়ে যাবে, x এর মান আসবে 8। একইভাবে এখানে y এর মান, মধ্যবিন্দুর y এর মান সমান হবে প্রান্ত বিন্দু দুটার y এর মান যোগ করে 2 দ্বারা ভাগ, অর্থাৎ এখানে y এর মান আছে 6, তাহলে 6 ইকুয়াল, এখানে y এর মান একটা y আর একটা হচ্ছে 3, এই দুটার যোগফল, তাহলে y প্লাস 3 ডিভাইডেড বাই 3 2। তাহলে আর গুণন হবে 6 এর সাথে 2 গুণন হলে 12 হয়, এখানে y প্লাস 3 বাম পাশে আসবে, 3টাকে পার করে দিলে -3 হয়ে যাবে, তাহলে এখানে 9 আসে। তাহলে বিন্দু দুটো আমরা পাচ্ছি কত, 8 9, বিন্দুটা হচ্ছে 8 9, x এর মান 8, y এর মান 9। এরপরে আসি সঞ্চারপথ ও সরলরেখা সমীকরণ, এখানে 14 নম্বর অধ্যায় প্রশ্নটা। এখানে বলা হচ্ছে -2 -4 বিন্দু দিয়ে গমনকারী x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করো। x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ আমরা জানি y ইকুয়াল b, যে বিন্দুর এখানে বলা হচ্ছে যে একটা সরলরেখার সমীকরণ বের করতে হবে যেটা y অক্ষের সমান্তরাল এবং -2 -4 বিন্দু দিয়ে যায়। তো এটা মূলত সংক্ষিপ্ত প্রশ্নতে বেশিরভাগ সময়ই আসে, অতি সংক্ষিপ্ততেও আসতে পারে। তাহলে x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হচ্ছে y ইকুয়াল b, যেহেতু এই বিন্দুটা অর্থাৎ -2 -4 বিন্দুটা এই সরলরেখা দিয়ে যায়, অর্থাৎ 1 নম্বর সরলরেখা দিয়ে যায়, 1 নম্বর সরলরেখার উপর অবস্থিত। তাহলে এখানে x এর জায়গায় x এর মানটা বসবে, y এর জায়গায় y এর মানটা বসবে। তো এখানে x যেহেতু নাই তাহলে x এর মান বসবেও না, y যে আছে y এর মানটা এখানে বসে যাবে, অর্থাৎ y এর মান -4 হবে। তাহলে -4 ইকুয়াল b, তাহলে আমরা b এর মান পাইলাম -4, তাহলে b এর মান যে -4 এটা 1 নম্বর সমীকরণে বসাই দিব। তাহলে 1 নং হতে পাই y ইকুয়াল, এখানে b ছিল, b এর জায়গায় -4, -4টাকে বাম পাশে নিয়ে আসলে +4 হয়ে যাবে, অর্থাৎ y প্লাস 4 ইকুয়াল 0। এটাই হচ্ছে নির্ণয় সমীকরণটা। 2 নম্বরে বলা হচ্ছে 4 -8 ও 6 12 বিন্দুগামী সরলরেখার ঢাল নির্ণয় করো। এখানে ঢাল নির্ণয়ের যে সূত্রটা y2 y1 ডিভাইডেড বাই x2 x1। তো এখানে এটা হচ্ছে 4x1 আর 6 হচ্ছে x2, আর এখানে -8 y1 আর 12 হচ্ছে y2, অর্থাৎ x1 y1 আর এটা হলো x2 y2, দুইটা বিন্দু। ঠিক এই অনুযায়ী আমরা মানগুলো বসায় দিতে পারি। এখানে y2 এর মান হচ্ছে 12 আর y1 এর মান হচ্ছে -8, তাহলে এখানে মাইনাস সূত্রের মাইনাস আছে আর এখানে -8, আর এখানে x2 এর মান হলো 6 আর x1 এর মান হচ্ছে 4, অর্থাৎ 6 - 4 এখানে। এরপর ক্যালকুলেশন করলে এখানে +8 হয়ে যায়, আর এখানে 6 থেকে 4 মাইনাস করলে পরে 2 হয়। উপরে 12 + 8 = 20 ডিভাইডেড বাই 2, কাটাকাটি করলে 10 আসবে। তাহলে নির্ণয় ঢাল হচ্ছে 10। 3 নম্বরে বলা হচ্ছে x - 2y + 16 = 0 রেখাটির ঢাল কত। তো আমরা সূত্র জানি, আমরা এর আগে
অনেকগুলো ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলের মধ্যে, ম্যাথমেটিক্স হোম চ্যানেলের মধ্যে। তো ওইখানে সরলরেখা চ্যাপ্টারটা দেখলে পরে আপনারা সূত্র আছে এখানে দেওয়া, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন যে ঢাল সমীকরণ অর্থাৎ সরলরেখার ঢাল সমীকরণ হচ্ছে y ইকুয়াল এম এক্স প্লাস সি। সেই আকারে আমরা এই সমীকরণটাকে সাজাবো, y ইকুয়াল এম এক্স প্লাস সি, এম হচ্ছে ঢালের মান। তো এখানে যে সমীকরণটা আছে এই সমীকরণটাকে আমরা y প্লাস এম এক্স প্লাস সি আকারে সাজাবো। তাহলে ওয়াইটাকে আমরা বামে রাখবো, অর্থাৎ -2y বামে রাখবো, এক্স এবং 16কে পার করে দিব। তারপরে মাইনাস দ্বারা উভয় পাশে গুণন করা যায়, তাহলে চিহ্নগুলোর পরিবর্তন হয়ে যাবে। তাহলে 2y ইকুয়াল এক্স প্লাস 16। এবার 2 দ্বারা, অর্থাৎ y এর সাথে 2 এখানে গুণন আছে, তাহলে আমরা 2 দ্বারা ভাগ করব ডান পাশে, তো উভয় পাশে। তাহলে এই 2টাকে যদি পার করে দেই তাও হয় x ডিভাইডেড বাই 2 হবে, আর 16 ডিভাইডেড বাই 2 তার মানে 8। তো এটাকে আমরা y ইকুয়াল হাফ ইন্টু এক্স প্লাস 8 লিখতে পারি। এখানে x এর সাথে, অর্থাৎ y ইকুয়াল এম এক্স প্লাস সি, এখানে m এর মানটা হচ্ছে ঢাল, অর্থাৎ x এর যে সহগ এইটার মান হচ্ছে ঢাল, তার মানে ঢাল হবে হাফ। এখানে 4 নম্বরে x মাইনাস রুট 3y ইকুয়াল 0 রেখাটি x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। একটু আগেই আমরা বলছিলাম x এর সহগকে আমরা ঢাল বলে থাকি, আর ঢাল সমান হচ্ছে ট্যান থেটা। তো এখান থেকে আমরা মানগুলো পেয়ে যাব। তাহলে এই সমীকরণটাকে আমরা y ইকুয়াল এম এক্স প্লাস সি আকারে সাজাবো। এখানে সি এর অংশটা নাই, তো x এর যে সহগ অর্থাৎ 1/√3, এটা হচ্ছে ঢালের মান। তো ঢাল মানে হচ্ছে ট্যান থেটা, অর্থাৎ ঢাল ইকুয়াল ট্যান থেটা ইকুয়াল 1/√3। তাহলে ট্যান থেটা ইকুয়াল, আমাদের থেটার মান বের করতে হবে মূলত। ট্যান থেটা ইকুয়াল, এখানে 1/√3 হচ্ছে ট্যান 30 ডিগ্রি মান। দুই পাশ থেকে যদি আমরা ট্যান বাদ দিয়ে দিই, থেটা ইকুয়াল 30 ডিগ্রি হবে। 5 নম্বরে বলা হচ্ছে মূল বিন্দু হতে 5x প্লাস 12y প্লাস 13 ইকুয়াল 0 রেখার লম্ব দূরত্ব নির্ণয় করো। তো এখানে মূল বিন্দু অর্থাৎ 0 0 বিন্দু, মূল বিন্দু বলতে 0 0 বিন্দু বোঝানো হয় 1 নং রেখার লম্ব দূরত্ব। খাড়া দুটা দাঁড়িয়ে থাকবে, অর্থাৎ লম্ব দূরত্ব সবসময় পজিটিভ মান দিবে, অর্থাৎ মডুলার চিহ্ন বসবে। আর এখানে যে x এর মান আর y এর মান, এটা x এবং y এর জায়গায় বসবে। এখানে দেখেন 5 ইন্টু x ছিল, 5x প্লাস 12y প্লাস 13 ছিল, তো এখানে 5 ইন্টু 0 অর্থাৎ x এর মান 0, 0টা বসবে। 12 ইন্টু y ছিল, এখানে y এর মান 0, অর্থাৎ এই মূল বিন্দু y এর মান 0, 0টা বসবে। আর এখানে কনস্ট্যান্ট যেটা প্লাস কনস্ট্যান্টটা থাকবে, ইকুয়াল 0 এটা থাকবে না। এই হচ্ছে উপরের অংশ, আর নিচে হচ্ছে রুট ওভার এক্স এর সহগের উপর স্কোয়ার প্লাস ওয়াই সহগের উপর স্কোয়ার। উপরে এই দুটার মান 0 হয়ে যায়, এখানে 13 থাকে, আর ডিভাইডেড বাই এখানে ক্যালকুলেশন করলে 13 আসবে, কাটাকাটি গেলে 1 হয়। তো এইগুলো আপনারা খুব ভালো করে একটু বোঝার চেষ্টা করেন, হয়ে যাবে ইনশাল্লাহ। অতি সংক্ষিপ্ত প্রশ্ন কমন। বৃত্ত চ্যাপ্টারে বৃত্তের সাধারণ সমীকরণ লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকবারই প্রায় আসে। সাধারণ সমীকরণ হচ্ছে এটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0। তারপরে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0। বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ কত? তো এটা সূত্রের মতোই আসলে এই সাধারণ সমীকরণ। এটা যদি হয় তাহলে বৃত্তের কেন্দ্র হবে -g - f, আর ব্যাসার্ধ হবে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। জি ইকুয়াল 0। 3 নম্বরে বলা হচ্ছে জি ইকুয়াল 0 হলে বৃত্তের কেন্দ্রে কোন অক্ষের উপর অবস্থিত? বৃত্তের কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত হবে, অর্থাৎ ওয়াই অক্ষের উপর যদি কেন্দ্র অবস্থান করে তাহলে সেই জায়গায় এক্স এর মান 0 হয়। ওয়াই অক্ষের উপর কোনো বিন্দু থাকলে পরে এক্স এর মান 0 হয়। তো কেন্দ্রে এক্স এর মান বলতে আমরা জি কে বোঝাই, -g। তাহলে এখানে বলা হচ্ছে জি ইকুয়াল যদি 0 হয়, অর্থাৎ জি এর মান 0 হওয়া মানে সেটা ওয়াই অক্ষের উপর অবস্থান করবে কেন্দ্র। এখানে হচ্ছে জি স্কোয়ার ইকুয়াল সি হলে বৃত্তটি কোন অক্ষকে স্পর্শ করবে। আগেটা ছিল কোন অক্ষের উপর, কেন্দ্র কোন অক্ষের উপর অবস্থিত, আর এটা হচ্ছে কোন অক্ষকে স্পর্শ করবে। তাহলে জি স্কোয়ার ইকুয়াল সি যদি হয় তাহলে বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করবে, আর এফ স্কোয়ার ইকুয়াল যদি সি হয় তাহলে বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করবে। আচ্ছা, -2 -4 কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করলে বৃত্তটির ব্যাসার্ধ কত হবে? তো অ্যাকচুয়ালি এখানে
এক্স অক্ষকে যেহেতু স্পর্শ করছে, তাহলে বৃত্তের ব্যাসার্ধ হবে ওয়াই এর, যেহেতু এখানে ব্যাসার্ধ চাচ্ছে, ব্যাসার্ধ কখনো নেগেটিভ হবে না, কারণ দূরত্ব, ব্যাসার্ধ মানে হচ্ছে দূরত্ব। তো এখানে হবে ওয়াই এর মানটা, অর্থাৎ এখানে বলা হচ্ছে এত কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করলে বৃত্তটির ব্যাসার্ধ কত। তাহলে এখানে যে কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, এই বৃত্তের ব্যাসার্ধ হবে এই কেন্দ্রের ওয়াই এর যে মানটা, ওয়াই এর মানের ধনাত্মক মান, অর্থাৎ এখানে -4 আছে ওয়াই এর মান, তাহলে ধনাত্মক মানটা নিতে হবে, অর্থাৎ 4 নিতে হবে। এটাই হচ্ছে ব্যাসার্ধ। এখানে বলা হচ্ছে বৃত্ত যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে এর ব্যাসার্ধ সমান কেন্দ্রের ওয়াই এর ধনাত্মক মান, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ হবে 4। তো এই ছিল সাজেশন। আপনারা এর আগের যে সাজেশনগুলো দেওয়া আছে আপনারা একটু ভালো করে খেয়াল করবেন। ম্যাথমেটিক্স হোম চ্যানেলের মধ্যে সুন্দর মতো করে দেওয়া আছে। আমরা এর আগে সেকেন্ড সেমিস্টারের সাজেশন দিয়েছিলাম, তো বেশ ভালোই কমন ছিল। তো আপনারা ভালোভাবে পড়াশোনা করেন, পরীক্ষা ভালো মতন দেন, আপনারা পাশ করলেই আমাদের এই কষ্ট সার্থকতা। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।